সবসময় তো তোমাদের সঙ্গে আমার ভালো কেকের রিভিউ শেয়ার করি। আজকে তোমাদের সঙ্গে আমার খারাপ কেকের একটা রিভিউর ঘটনা শেয়ার করব। তো আমি ঋতু, আমি থাকি ইলামবাজার, বীরভূম। আর এখানে আমি একটা ছোট্ট হোম বেকারি রান করি। যারা যারা আমার কাছ থেকে কেক খেতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো চলে আসি মূল ঘটনায়। আমার সাথে একটা ঘটনা ঘটে রিসেন্টলি, যেটা হচ্ছে একটা কেক ছিল যেটা আমি পাইনাপল ফ্লেভারে বানিয়েছিলাম। তো সেই কেকটা খেয়ে আমাকে একজন এসে, মানে একটা বাচ্চা ছেলে এসে বলে যে আন্টি, কেকে কি দিয়েছিলে যে কাশির সিরাপের মতন গন্ধ করছে। তো আমি বললাম কাশির সিরাপের গন্ধ কেন করবে, আমি তো খুবই ভয়ও পেয়ে গেছি। ওই কেকটা এছাড়াও সবাই খেয়েছে, এছাড়াও অনেক কাস্টমারকেই আমি দিয়েছি, কিন্তু কেউই আজ পর্যন্ত পাইনাপল ফ্লেভারটা এরকম বলেনি। কি এমন দিয়েছি? আমি তো কিছুই দিইনি, যেভাবে রেগুলার কেক বানাই সেভাবেই কেক বানিয়েছি। তো এই সব ভাবতে ভাবতে হঠাৎ করে আমার মনে হলো পাইনাপল ফ্লেভারটা হয়তো কাশির সিরাপের মতন গন্ধ করছিল। তার কারণ হচ্ছে আমরা দেখবে অনেক সময় কাশির সিরাপ যখন খাই অনেক সিরাপের মধ্যে কিন্তু পাইনাপল ফ্লেভার দেওয়া থাকে। এতে করে ওই বাচ্চাটা হয়তো কখনো পাইনাপল ফ্লেভারে কাশির সিরাপ খেয়েছে, তো ওর হঠাৎ করে মনে হয়েছে ওতে কাশির সিরাপের গন্ধ করছে। আচ্ছা, তোমাদের সঙ্গে কি এই ধরনের ঘটনা কখনো ঘটেছে? আমার সঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, আর আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। দেখো, আজকের কেকটা ছিল একদম একটা সিম্পল কেক, যেটা শুধু জাস্ট কে অক্ষর লেখা ছিল, যেটা আমি এইভাবে ঠিক নর্মালি ডিজাইন করে নিয়েছিলাম। তো তোমাদের কেকটা কেমন লাগছে জানিও। আর এই ধরনের ঘটনা যদি তোমাদের সঙ্গে ঘটে থাকে তোমরা প্লিজ আমার সঙ্গে শেয়ার করো। আমি তো কোনোদিনও আর কাউকে পাইনাপল ফ্লেভার নিজে থেকে কখনোই সাজেস্ট করব না। আর যদি কেউ চেয়ে থাকে তাকেও বলবো যে পাইনাপল ফ্লেভারের বদলে অন্য কোনো ফ্লেভার নিতে। তো যাই হোক, তো তোমাদের এই কেকটা কেমন লাগলো জানিও। আর তোমাদের সঙ্গে এই ধরনের কোনো ঘটনা আদৌ ইনসিডেন্টস ঘটেছে কি না জানিও। আর যেহেতু এই কেকটা আমার পাড়ার দিকে ছিল, ওই পাইনাপল ফ্লেভারের কেকটা, তো আমি তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার পাড়ার সবাই খেয়েছে কেকটা। আর যদি ওদের খারাপ লাগে, তারপরে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, ওই বাড়ির লোকগুলো বললো না না ঠিক আছে, আমাদের তো কোনো কিছু খারাপ মনে হয়নি, এবার দু একজনের মনে হয়েছে, সেটা তো কিছু করার নেই, কিন্তু কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল। তারপর গিয়ে আমার মনে একটু শান্তি ফিরে এলো, কি বলবো তোমাদের। আর এই যে এই কেকটা দেখছো, এটা কে অক্ষর লেখা ছিল, আর তার সাথে জাস্ট কৃষ্ণা আমি লিখে দিয়েছিলাম। ওই ছেলেটার নাম ছিল কৃষ্ণা, তাই হচ্ছে কে অক্ষর নেওয়া হয়েছিল, পাশে আমি কৃষ্ণা লিখে দিয়েছি, আর কিছুটা সুগার বল আর একটু সিলভার স্প্রে করে। এই যে আমার ফাইনাল কেকের লুক, তোমাদের কেমন লাগছে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।